সকলে কি কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে একটা খুব সহজের পনিরের রেসিপি নিয়ে এসেছি। এই পনিরের রেসিপিটা করতে আমার লাগছে একটুখানি কাজু, পেঁয়াজ, রসুন আর ধনে পাতার লাস্ট মূলটা নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা আর ধনে আর জিরে। প্রথমে আমি কড়া বসিয়ে তেলটাকে গরম করে আমি এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো আর ধনে আর জিরেটা আমি দিয়ে দিচ্ছি। যে যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আর তেজপাতা দিলাম একটা। এগুলো আগে একটুখানি গরম করে নিয়ে এরপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নেবো এটাকে। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা করে দেখবেন বাড়িতে। আশা করি ভালোই লাগবে। আর এই রেসিপিটাতে বিশেষ মশলা নেই, যার জন্য ছোট বড় সকলেই খেতে পারবে। আর এইটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে। সামান্য নুন দিয়ে এগুলোকে ভেজে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। এগুলো সমস্তকেই আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এটা করব। এখানে আমি 300 গ্রাম মতন পনির নিয়েছি, আর 200 গ্রাম মতন আলু, আর সামান্য কিছু মটর, মানে কড়াইশুঁটি আর কি। আমি আলু আর কড়াইশুঁটিটাকে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, মানে অল্প, জাস্ট একটু নরম করার জন্য এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ আর এই যেটা পেঁয়াজ রসুনটা বাদলাম, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, মানে করে মশলা মতন করে পেস্ট করে নিয়েছি। এবার আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কড়াইশুঁটি আর নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে কড়াইশুঁটিগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে হালকা হালকা করে ভেজে নেব, বেশি ভাজা না, হালকা করে ভেজে নেব। এটা ঢাকা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করাটা খুব সহজ, মানে খুব তাড়াতাড়িও হয়ে যায়, করাটাও খুব সহজ, আর খেতেও খুব ভালোই লাগবে। আশা করি করে দেখবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবার আমার মোটামুটি আলু এটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে কড়াতে বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই আমি যে পেস্ট করেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর আরেকটা কথা আমার বলা হয়নি, যেটা হচ্ছে যে আমি পনিরগুলোকে কিউব করে কেটে সেটা আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে পনিরটা আমি ভাজা করব না, পনিরটা আমি কাঁচাই দেবো, সেই জন্য একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছি, যাতে এটা বেশ নরম মতন হয়ে যায়। তো মশলাটাকে আমি যে পেস্ট করেছিলাম সেটাকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর মধ্যে এই যে ভাজা করা বা সেদ্ধ করা যে কড়াইশুঁটি আর আলু, সেটাকে দিয়ে দেবো এবং সেটাকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে যেটা আর মশলা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এইগুলোকে আমি একটু দইয়ের সাথে পেস্ট করে নিয়েছি। দইয়ের সাথে পেস্ট করে আমি এর সাথে দিচ্ছি। এই সময় আঁচটাকে একদম স্লো করে রাখতে হবে, কারণ যেহেতু আমি এখানে একটু দই দিচ্ছি, দইটা যাতে ধরে না যায়, দইটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য যাতে দইটা ধরে না যায় সেই জন্য আঁচটাকে একদম স্লো করে দিতে হবে। দিয়ে এটাকে একটু ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। সামান্য একটু জল, মানে হাফ কাপ মতন জল দিয়ে এটাকে আমি কষে নিচ্ছি, যাতে তলাটা ধরে না যায়। এটাকে ভালো করে কষা হয়ে গেলে আমি এর মধ্যে আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো, এবং আলু কড়াইশুঁটির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার সাথে আলু কড়াইশুঁটিটা ভালো করে মিশে যায়। সেইভাবে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু কষে নেব যাতে মশলাটা ভালো করে মিশে যায়। আর এর সাথে আমি সামান্য একটু, মানে না দেওয়ার মতন চিনিটা দেব, জাস্ট ব্যালেন্স করার জন্য, না দেওয়ার মতনই। আর কেউ না দিলেও এটা অসুবিধে নেই, তবে দিলে একটু মানে টেস্টটা ভালো আসবে। অল্প একটু, খুবই সামান্য হাফ চামচ মতন দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে দিলাম। আর একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটা দিয়ে আমি এটাকে একটু জল দিলাম। যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। খুব বেশি জল না দেওয়াই ভালো, তবে হ্যাঁ একটু গ্রেভি লাগে। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম।
পনিরগুলোকে দিয়ে আমি একটুখানি ফুটতে, বেশিক্ষণ না, একটুখানি ফুটতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতাটাকে দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এর মধ্যে আরেকটুখানি বাটার দিয়ে দিলাম। এটার ভালো টেস্ট আসার জন্য একটু ভালো নাড়িয়ে এটাকে দিয়ে দিলাম। মোটামুটি আজকে আমার এই রেসিপিটা কমপ্লিট। আশা করি ভালোই লাগবে। করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। আবার দেখা